Hi everyone, welcome to Talanta Chemistry class. আজকে আমরা কামিং জেইমেন 2024 দিকে ফোকাস রেখে তিনটে ইম্পর্ট্যান্ট অর্গ্যানিক এমসিকিউ ডিসকাস করব অন জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা থেকে ক্লাস 11-এর। দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল চ্যাপ্টার এবং এখান থেকে যেই মেনে কোয়েশ্চেন যা দেয় সেটাও খুব ফান্ডামেন্টাল অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দেয়। তো সেরকম তিনটে কোয়েশ্চেন আমরা এটা থ্রু দিয়ে সলভ করব। যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য অবভিয়াসলি এই কনসেপ্টগুলো ভীষণই হেল্পফুল হবে। সো হিয়ার উই গো। কোয়েশ্চেন 1 যেটা বলছে, এরকম একটা কম্পাউন্ড আছে, সাপোজ একটা টলভিন রয়েছে, তার প্যারা পজিশন একটা আইসোপ্রোপাইল গ্রুপ রয়েছে, বা উল্টো ভাবতে পারি একটা আইসোপ্রোপাইল বেনজিন রয়েছে, প্যারা পজিশনে মানে কিউমিনের প্যারা পজিশনে একটা মিথাইল রয়েছে, তাতে NO2BF4 দেওয়া হচ্ছে, তাহলে পি পাওয়া যাচ্ছে অ্যাজ মেজর প্রোডাক্ট। তো NO2BF4 তো ঠিক আছে, NO2 প্লাস আর BF4 মাইনাসে ভাঙছে, অ্যান্ড দিস কম্পাউন্ড ইজ হাইলি ইলেকট্রন রিচ, মানে বেনজিন নিউক্লিয়াসটা ডিউ টু কেন না মিথাইল এর একটা প্লাস আই আর হাইপার কনজুগেশন এর এফেক্ট রয়েছে, আর এদিকে আইসোপ্রোপাইল তারও রয়েছে প্লাস আই আর হাইপার কনজুগেশন। তাই জন্য এর পাই ইলেকট্রন ডেন্সিটি বেনজিন নিউক্লিয়াসের খুব বেশি হবে, এ খুব সহজে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে টেক পার্ট করবে। তো এখানে ইলেকট্রোফাইল অফকোর্স NO2 প্লাস BF4 মাইনাসটা নিউক্লিওফাইল, তো রিংয়ে NO2 ঢুকবে, BF4 ঢোকার বা BF রিলেটেড কিছু ঢোকার, BF2 এরকম কোনো চান্স নেই। তো সি অপশানটা হবে না, এলিমিনেটেড হলো। এবার প্রশ্ন এসে দাঁড়ায় যে NO2টা কোন জায়গায় আসবে। এখন এখানে দেখতে হবে যে কোন গ্রুপটা মোর ইলেকট্রন ডোনেটিং। তো আমার কাছে দুটো গ্রুপ রয়েছে, একটা গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে এই মানে আইসোপ্রোপাইল গ্রুপ। এই আইসোপ্রোপাইল গ্রুপে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কটা আছে না, বেনজাইলিক হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন হয়। তো বেনজাইলিক হাইড্রোজেন কিন্তু একখানা আছে এখানে, এই CH এইটা। তো একটা বেনজাইলিক হাইড্রোজেন এটাই আছে, ওয়্যারাজ এখানে এটা তো মিথাইল, তো মিথাইলের তিনটে হাইড্রোজেনই তো মানে বেনজাইলিক, তাহলে এখানে তিনখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন রয়েছে। তাহলে মানে প্লাস আই এও এক্সার্ট করছে, প্লাস আই স্লাইটলি আইসোপ্রোপাইল মানে উপরের গ্রুপটার বেশিও হবে, কারণ ওখানে দুটো মিথাইল অ্যাটাচড আছে, কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট ডমিনেটস ওভার আই এফেক্ট। কিন্তু এখানে যেহেতু তিনটে হাইড্রোজেন দিয়ে হাইপার কনজুগেশন হচ্ছে এই নিচেরটার ক্ষেত্রে, তাহলে এখানে আর এখানে একটা দিয়ে হচ্ছে, তাহলে এখানে হাইপার কনজুগেশনের এক্সটেন্টটা বেশি। তার মানে এই গ্রুপটা মোর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা লেস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবার যেটা মোর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে সেই গ্রুপটা ডিরেকশানটাকে কন্ট্রোল করে, মানে এই যে গ্রুপটা বাইরে থেকে ঢুকবে মানে সেই গ্রুপটা কার রেসপেক্টে আসবে, মানে এই গ্রুপের রেসপেক্টে অর্থপ্যারায় আসবে না এটার রেসপেক্টে আসবে না, যেটা মোর ইলেকট্রন ডোনেটিং সে কন্ট্রোল করে ওই ডিরেকশনাল এফেক্টটাকে। তার মানে এই যেহেতু মোর ইলেকট্রন ডোনেটিং ডিউ টু প্রেজেন্স অফ মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিভ এইচ অ্যাটমস, এই মিথাইল গ্রুপটার রেসপেক্টে অর্থে বা প্যারায় ঢুকবে NO2 প্লাস। তো প্যারা তো ব্লকড হয়ে আছে এমনি, তো সেই জন্য একটাই অপশান রয়েছে, অর্থটা খোলা আছে এটা বা এটা, তো এইখানে NO2টা আসবে। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 2-তে, অর্ডার অফ অ্যাসিডিটি। তো এখানে এই যে কম্পাউন্ডগুলো, এখানে যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে অ্যাটাচড, তো সেই জন্য এটা অ্যাসিডিক। আবার এই যে COET গ্রুপটা রয়েছে এর একটা মাইনাস আই এফেক্টও থাকবে, তো আর sp হাইব্রিডাইজড তো অ্যাসিডিক। এরা তো এই হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড, অ্যাসিডিক। এও অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড, অ্যাসিডিক। এও অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক। এখন এই অ্যাসিডিটির অর্ডার অনেকভাবে বলা যায়, আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে ভাবতে পারি, তো সেটা একটা জায়গা। আবার
জেনারেল মানে কনজুগেট বেসের না জায়গা দিয়েও শুধু -i -r এর এই সেন্স দিয়েও আসতে পারি খানিক কমন সেন্স অ্যাপ্লাই করে। তো কনজুগেট বেস দিয়ে টা জেনারেলি অনেক বইতেই করা থাকে। এই জায়গাটা যেটা শর্টে কম্পিটিটিভের জন্য করা, আমরা সেটাকে একটুখানি ফাস্ট কীভাবে করব সেটাকে আমরা দেখব। আমি কনজুগেট বেস দিয়ে যাচ্ছি না, এমসিকিউ করার জন্য, তাড়াতাড়ি করার জন্য যেটা দরকার সেটা আমি যাচ্ছি। তো এখানে দেখ, প্রথম এই যে হাইড্রোজেনটা, একমাত্র এই হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, সেটা sp হাইব্রিডাইজড ইলেকট্রোনেগেটিভ, কিন্তু কার্বন সেটা। বাকি এটা এটা বা এটা, এরা সবাই হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ। তার মানে সেই পার্সপেক্টিভে যত ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে তত H+ তো কুইক খুলবে, মোর পুল করবে বন্ড পেয়ার অফ ইলেকট্রনটাকে। তো সেই জন্য একের অ্যাসিডিটি হয়ে যাবে লোয়েস্ট। এবার 2, 3 আর 4, তুই দেখ 3 যেটা, সেখানে 3-এর এটা তো গ্রুপটা অ্যালকোহল গ্রুপ, আর এই COOH অক্সালিক মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপ। তো নামটা থেকেই ক্লিয়ার, যেখানে অ্যাসিড তার অ্যাসিডিটি তো অ্যালকোহলের থেকে অবশ্যই বেশি হবে। তো তার মানে একের পর OMEর এখানে একটা -i পড়বে, স্লাইট অ্যাসিডিটি বাড়বে, কিন্তু কোনো অ্যাসিডের অ্যাসিডিটির রেসপেক্টে 3খানা নাইট্রো গ্রুপ না থাকলে অ্যাসিডের অ্যাসিডিটির রেসপেক্টে যে কোনো ফেনলিক ডেরিভেটিভের অ্যাসিডিটি সবসময় কম হয়। তো কারণ ওটা H আর ওটা COOH বা SO3H। তো এটা 1 হলো, তারপর 3 আসবে। এবার এই 4 আর 2-এর মধ্যে আমরা এখানে এইভাবে ভাবতে পারি যে এই হাইড্রোজেনটার ওপর দেখ 3টে অক্সিজেনের -i পড়ছে, ওয়্যারঅ্যাজ এই হাইড্রোজেনটার ওপর 2টো অক্সিজেনের -i পড়ছে। তো যেখানে 3টে অক্সিজেনের -i, সেখানে পুলিং স্ট্রং, H+ কুইক বেরোবে, সেটা মোস্ট অ্যাসিডিক হবে। তার মানে 4-এরটা হায়েস্ট হবে, সেকেন্ডটা হবে সেকেন্ড হায়েস্ট, এইটা অর্ডার হবে। নেক্সট কোয়েশ্চেন 3, এটাও অর্ডার অফ অ্যাসিডিটি। এখানে আমরা কনজুগেট বেসের আগেরটা এমনি জেনারেল অ্যাপটিটিউডের জায়গা থেকে গেলাম, এবার এটা কনজুগেট বেসের কনসেপ্টে যাচ্ছি। তো অ্যাসিডিটি মানে যত কনজুগেট বেস বেশি স্টেবল হবে। কনজুগেট বেস মানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন বার করব। বেনজাইলিক হাইড্রোজেনগুলো মোটামুটি অ্যাসিডিক হয়, কারণ ওর কারণ ওখান থেকে H+ বেরোলে যে কনজুগেট বেস, সেটা রেজোনেন্স স্টেবিলাইজড। এটা CH2- OCH3 হলো, এখান থেকেও H+ বার করলে এটা আসছে CH2- OCH3, আর এখান থেকেও H+ বার করলে সব কটারই কনজুগেট বেস আমরা এঁকে নিলাম। এবার আমরা দেখব এই OCH3 গ্রুপগুলোর কী কী এফেক্ট পড়ছে। এরা তো সবকটাই বেনজাইলিক কার্বনায়ন, সবাই বেনজিনের সঙ্গে রেজোনেন্স গিয়ে বেনজিনের -i এবং -r দিয়ে স্টেবিলাইজড। কিন্তু OCH3 গ্রুপ যখন অর্থয়ে থাকছে তখন কি পড়বে? ও +r এক্সার্ট করবে, লোন পেয়ার তো রেজোনেন্স যাবে, তো +r এক্সার্ট করবে, -i অক্সিজেন থাকার জন্য করবে। মেটায় যখন থাকে, মেটায় কখনো আর এফেক্ট অপারেট করে না, অনলি আই এফেক্ট অপারেট করে। তাহলে এখানে অনলি -i অপারেট করবে। আর এই প্যারাতে এখানেও +r অপারেট করবে, রেজোনেন্স যাচ্ছে, আর তার সঙ্গে অক্সিজেন থাকার জন্য -iও করবে। কিন্তু এই -iটা আমি বলতে পারি স্ট্রঙ্গার -i, কারণ এখানে দেখ CH2- থেকে এটা অর্থ পজিশনে যেহেতু আছে OCH3টাও, ডিস্টেন্সটা কম। তো যেহেতু স্ট্রং, তার মানে এবার A, B আর C এর স্টেবিলিটির অর্ডার আমি ভাববো। তো যত কার্বনায়নে যত উইথড্রয়িং গ্রুপ থাকে ততটা স্টেবিলিটি বাড়ে, কারণ তত চার্জ ডিসপার্সড হয়, চার্জের অ্যামাউন্ট কমে, স্টেবিলিটি বাড়ে। সেই পার্সপেক্টিভে বি এরটা স্টেবিলিটি ম্যাক্সিমাম হলো। এবার A আর C দুটোই রেজোনেন্স দিয়ে ডিস্টেবিলাইজড হচ্ছে, কিন্তু রেজোনেন্সের এক্সটেন্ট আর ডিস্টেন্সের ওপর তো ডিপেন্ড করে না, দুটোর +r অলমোস্ট সেমই। কিন্তু -iটা যেহেতু কম্পারেটিভলি এর ক্ষেত্রে বেশি হচ্ছে, স্ট্রঙ্গার, ডিস্টেন্স কম বলে OCH3 CH2- থেকে, যেহেতু অর্থ পজিশনে আছে, সেই জন্য এর উইথড্রয়িং এফেক্টটা বেশি বলে কম্পারেটিভলি এটা স্টেবিলিটিটা কিন্তু বি এর থেকে বেশি হবে, মানে সি এর থেকে বেশি হবে। কারণ এখানে -i ফ্যাক্টরটা এই এ আর সি এর স্টেবিলিটির
জন্য কন্ট্রোল করবে, কিন্তু মানে দুটোর স্টেবিলিটিটাকে কম্প্যারিজনের জন্য তোকে মাইনাস আইটা কনসিডার করতে হবে, কারণ দুটোতেই প্লাস আর সেম এক্সটেন্টে কাজ করছে। এবার হায়ার দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস, মানে কনজুগেট বেসের স্টেবিলিটি যত বাড়ে, হায়ার উইল বি দ্য অ্যাসিডিটি অফ দ্য করেসপন্ডিং কম্পাউন্ড, তত সংশ্লিষ্ট যৌগের আম্লিকতা বাড়ে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে 2, তারপর হবে 1, লোয়েস্ট হবে 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং, keep sharing, keep liking our videos. See you soon in the next video.